আজকের পর্বে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা আমার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি। এটা খেতে এত বেশি মজার হয়, বাসায় একবার ট্রাই করলে আপনারা রীতিমতো এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর ছড়া দিয়ে ডিমের সুন্দর একটা রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমত এখানে আমি কচুর ছড়াগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমটা বয়েল করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেই দিনই আমি ডিমটা এরকম ভিডিও করতে যাই সেই দিনই ডিমের অবস্থা 12টা বেজে যায়। যাই হোক, ওই দিক দিয়ে ডিমটা খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে যে আমি কচুর ছড়াটা একদম খুব সুন্দরভাবে ওয়াশ করে রেখেছিলাম, এটা আমি একটু বয়েল করে নিব, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়। আপনারাও ট্রাই করবেন যে এইভাবে একটু কিছুটা বয়েল করে নিয়ে তরকারিটা রান্না করবেন। তো এদিক দিয়ে বয়েল করে আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তারপর এখানে একটু লবণ দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে সেই ডিমগুলো দিয়ে দিয়েছি, বয়েল করা ডিমগুলো। তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া। আর আপনারা একটু আগে একটু লবণ দিলে হয় কি, ডিমের গা থেকে একদম ছিটে আসে না, তেল খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এখানে হালকা পরিমাণ ভেজে নিয়েছি। আপনারা ট্রাই করবেন অবশ্যই হালকা পরিমাণ ভেজে নেওয়ার জন্য। বেশি ভেজে নিলে কিন্তু ডিমটা খেতে একদম ড্রাই হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তারপর ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি বাটা মশলা, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর এর ভিতরে আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়েছিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা খুব সুন্দরভাবে একটু ধৈর্য নিয়ে কষাবেন, তাহলে কিন্তু তরকারিটা কালারটাও সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। তারপর কষানো হয়ে গেলে এখানে যে আমি বয়েল করে রেখেছিলাম অল্প পরিমাণ, সেই কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। যেহেতু একটু পানি পানি আছে, যার কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখবেন যে একদম পানি পানি ড্রাই হয়ে গেছে, পানিটা একদম শুষে নিয়েছে। তো এই পর্যায়ে অ্যাড করবেন হচ্ছে পানি। তো পানিটা আপনারা কি পরিমাণে খাবেন, ঝোলটা কি পরিমাণে খাবেন সেই পরিমাণে পানিটা অ্যাড করবেন। যদি একদম একটু শুকনো শুকনো খান তো পানির পরিমাণ একটু কমিয়ে দিবেন। আর যদি একটু ঝোল ঝোল খান পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবারটাই পছন্দ করি, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে ডিমগুলো অ্যাড করছি। আর ডিমটা একটু আগেই অ্যাড করবেন, তাহলে ডিমের ফ্লেভার এই তরকারিতে একদম মিক্সড হয়ে যাবে, যার কারণে আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু পরে দিতে পারেন, কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম, আবার একটু খুলে একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু আরও কিছুক্ষণ তরকারিটা হবে। তো এই পর্যায়ে প্রায় তরকারিটা হয়ে এসেছে। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন এই তরকারিটা, তবে আমি এইভাবে রান্না করি সবসময়। এটা খেতে দুর্দান্ত 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 হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। পাশাপাশি এই তরকারিতে কচুর ছড়ার সাথে কিছুটা আলুও আপনারা দিতে পারেন, যারা আলু লাভার আছেন। তো এটা ছিল এই তরকারিটার ফাইনাল লুক। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেকাংশে ভালো ছিল। আপনারা বাসায় একবারের জন্য ট্রাই করে দেখবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।